গল্পটি শুরু হয় এক ভয়াবহ দৃশ্য দিয়ে, যেখানে আমাদের প্রধান চরিত্র সারাহ 2019 সালে তার পুরনো বাড়িতে দীর্ঘস্থায়ী যন্ত্রণায় ভুগছে। তার সারা শরীরে পোড়া দাগ স্পষ্ট, কারণ 20 বছর আগে 1999 সালে অ্যালেক্স নামের এক নির্মম সাইকোপ্যাথ রান্নাঘর থেকে ফুটন্ত গরম জল সারার শৈশবের ওপর ঢেলে দিয়েছিল। এখানের মোড় হলো এই যে, গরম জলটা একটা ছোট্ট মেয়ের ওপর ঢালা হচ্ছে, কিন্তু এর প্রভাব পড়ছে অন্য এক মেয়ের ওপর, যে 20 বছর পরের এক ভিন্ন জায়গায় বসে আছে। অ্যালেক্স ফোনে হাসতে হাসতে বলে, এখন তুই শুধু দেখ আমি তোর কি করি। সারাহ কাঁদতে কাঁদতে মেয়েটিকে বাঁচানোর জন্য মিনতি করে, কারণ যদি শেষ পর্যন্ত ওই ছোট্ট মেয়েটি মারা যায়, তাহলে সারাহ বর্তমানে মারা যাবে। কিন্তু অ্যালেক্সের রাগ উন্মাদনার পর্যায়ে পৌঁছে গিয়েছিল, কারণ সারাহ তাকে একটি রাসায়নিক কারখানার বিস্ফোরণে মেরে ফেলার চেষ্টা করেছিল, যে কুকুরের মতো সারাহকে তাড়া করছিল। এবং সারাহ এমন এক ফাঁদে আটকা পড়েছিল, যেখানে তার হত্যাকারী 20 বছর ধরে তার পেছনে বসে তার জীবনকে নিয়ন্ত্রণ করছিল। কিন্তু এখন প্রশ্ন জাগে, এই দুই মেয়ে কিভাবে 20 বছর বয়সী ফিউজের সংস্পর্শে এল? ইসরায়েলকে বুঝতে হলে আমাদের গল্পের একেবারে শুরুতে ফিরে যেতে হবে, যেখানে সময়ের এই বিভ্রম তৈরি হতে শুরু করেছিল। এখন গল্পটি আমাদের আরেকটু পেছনে নিয়ে যায় 2019 সালে। সারাহ, এক তরুণী, তার অসুস্থ মাকে দেখতে তার পুরনো ও জনমানবহীন গ্রামের বাড়িতে ফিরে আসে। সে সেখানে তার অসুস্থ মাকে দেখতে এসেছিল, কিন্তু তার মা খুব অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সারার জীবন দুঃখে ভরা, কারণ তার শৈশবে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে তার বাবা মারা গিয়েছিলেন। আর সে তার মায়ের ওপর খুব রেগে আছে, কারণ সে বিশ্বাস করে যে ওই আগুনের কারণ ছিল তার মায়ের অবহেলা। তার বাবা রান্নাঘরের আগুনে মারা গিয়েছিলেন, কারণ সারার মা গ্যাস সিলিন্ডার চালু রেখে নখ পালিশ করতে শুরু করেছিলেন। বাড়ি ফেরার পথে সারার মোবাইল ফোনটা কোথাও পড়ে যায়। যখন আমরা বড়, নির্জন আর অন্ধকার বাড়িটার কাছে পৌঁছালাম, বাড়ির এক কোণে রাখা ছিল ধুলোয় ঢাকা একটা পুরনো ওয়্যারলেস ল্যান্ডলাইন ফোন। মোবাইল ফোনে একটা কল করার আশায় ওটা আমার মাথায় পড়ল। পুরনো ফোনটা চালু করে, কিন্তু ফোন লাইনটা চালু করার সাথে সাথেই পুরনো ফোনটার বেল বেজে ওঠে। সারা ফোনটা তোলে, আর ওপাশ থেকে একটা মেয়ের আর্তনাদ ভেসে আসে, যে যন্ত্রণায় বলছে, সনি, আমার মনে হয় আমার মা, যে তার মা তাকে মেরে ফেলার চেষ্টা করছে আর তাকে বাঁচানো উচিত। সারা ভাবে যে এটা ভুল নম্বর অথবা কেউ মজা করছে, এই কারণেই সে ফোনটা কেটে দেয়। কিন্তু পরদিন ঠিক একই সময়ে ফোনটা আবার বেজে ওঠে, এবং সেই একই মেয়েটি একই কথা আবার বলে। কথা বলার এক পর্যায়ে যখন মেয়েটি তার বাড়ির ঠিকানা বলে, সারার হুঁশ ফেরে, কারণ ঠিকানাটা ছিল সেই বাড়িরই যেখানে সারা তখন দাঁড়িয়েছিল। কিন্তু সারা আবারও ভাবে এবং ফোনটা কেটে দেয় যে কেউ তার সাথে মজা করছে না। সারা যখন জিজ্ঞাসায় এসে বাড়ির দেয়ালগুলো খোঁজে, তখন সে একটা দেয়ালের আড়ালে লুকানো একটা গোপন ভান্ডার খুঁজে পায়। সেখানে সে একটা পুরনো ডায়েরি খুঁজে পায়, যেটাতে 1999 সাল লেখা আছে, এবং সেই ডায়েরিটা অ্যালেক্স নামের একটি মেয়ের। সারা এখন বিশ্বাস করে যে এই ফোনটা কোনো সাধারণ ফোন নয়, বরং এটা সময়ের রেখা পার হয়ে যাচ্ছে। সে দাঁড়িয়ে আছে 2019 সালে, এবং ফোনের অপর প্রান্তে থাকা মেয়েটি অ্যালেক্স 1999 সালের সেই একই বাড়িতে বসে কথা বলছে। ধীরে ধীরে মেয়ে দুটির মধ্যে দৈনন্দিন কথাবার্তা শুরু হয়। 1999 সালে অ্যালেক্স 20 বছর বয়সী একাকী ও নির্যাতিত এক মেয়ে, যার সৎমা একজন জাদুকরী, এবং সে অ্যালেক্সকে একটি ঘরে আটকে রাখে এবং তার সাথে খারাপ আচরণ করে। অন্যদিকে 2019 সালে সারা তার একাকী জীবন নিয়ে চিন্তিত। মেয়ে দুটি একই বয়সী এবং একই বাড়ির ভিন্ন ভিন্ন সময়ে বাস করে, এ কারণেই তারা একে অপরের সেরা বন্ধু হয়ে ওঠে। সারা অ্যালেক্সকে বলে যে ভবিষ্যতে পৃথিবী অনেক বদলে গেছে, যার কারণে অ্যালেক্সের অন্ধকার কেটে গেছে। সারা একদিন 1999 সালে একটি পরিবার অ্যালেক্সের বাড়িতে আসে। কারা এই বাড়িটি কিনতে এসেছে? অ্যালেক্সের মা তাকে বাড়িটি দেখান, আর অ্যালেক্স তার ঘর থেকে বেরিয়ে আসে। সে সেই পরিবারটির সাথেও দেখা করে, যেখানে একটি শিশুকন্যাও রয়েছে। যেইমাত্র সে জানতে পারে যে সেই ছোট্ট মেয়েটির নাম সারাহ, সে বুঝতে পারে যে এই সেই সারাহ যার সাথে ভবিষ্যতে সে ফোনে কথা বলবে।
সে একই সময়ে সারাকে ফোন করে এবং তাকে সবার কণ্ঠস্বর শোনায়। অতীতের বাবার কণ্ঠস্বর শোনা মাত্রই সারার চোখে জল এসে যায়। এখানে অ্যালেক্স জানতে পারে যে ভবিষ্যতে সারার বাবা আর বেঁচে নেই এবং তিনি রান্নাঘরে গ্যাস সিলিন্ডারের আগুনে মারা যাবেন। সে সারাকে তার বাবার মৃত্যুর ইতিহাস সম্পর্কে জিজ্ঞাসা করে। সারা যখন ইতিহাসটি বলে, অ্যালেক্স বলে যে এর মানে হলো তোমার বাবা মাত্র 2 দিনের মধ্যে মারা যাবেন। অ্যালেক্স বলে যে সে এই ঘটনাটি থামানোর চেষ্টা করবে। সারার হৃদস্পন্দন দ্রুত হতে শুরু করে। 1999 সালে অ্যালেক্স তার মায়ের চোখ বাঁচাতে রান্নাঘর থেকে পালিয়ে যায় এবং সঠিক সময়ে সারার বাড়িতে পৌঁছায় এবং সে গ্যাসের চুলা বন্ধ করে সারার বাবাকে দুর্ঘটনা থেকে বাঁচায়। সেই মুহূর্তে 2019 সালে সারার সামনে থাকা একটি নির্জন ও নোংরা বাড়ি একটি চমৎকার, সুন্দর এবং নতুন অট্টালিকায় রূপান্তরিত হয়। সারার পোশাক বদলে যায় এবং যখন সে বাইরে ছুটে যায়, তার বাবা হাসিমুখে তার সামনে এসে দাঁড়ায়। সারার অতীত পুরোপুরি বদলে গিয়েছিল এবং সে পৃথিবীর সবচেয়ে সুখী মেয়ে হয়ে উঠেছিল। সারা এখন তার বাবা মায়ের সাথে এতটাই সুখী যে সে অ্যালেক্সের ফোন ধরা বন্ধ করে দিয়েছে। সে তার নতুন জীবন উদযাপনে ব্যস্ত। অন্যদিকে অ্যালেক্স তার ঘরে একা বসে ফোনের ঘন্টার অপেক্ষায় থাকে। ধীরে ধীরে সে সারার প্রতি ঈর্ষান্বিত ও ক্রুদ্ধ হতে শুরু করে, কারণ সে সারার জগৎটাই বদলে দিয়েছে। কিন্তু সারা তার জন্য কিছুই করছে না। এদিকে সারা তার কম্পিউটার ও ইন্টারনেটে 1999 সালের পুরনো সংবাদপত্র এবং অপরাধের রেকর্ডগুলো দেখতে থাকে। সে এমন একটি খবর পায় যা শুনে তার রক্ত হিম হয়ে যায়। সংবাদপত্রে বলা হয়েছে যে 1999 সালের ডিসেম্বরে অ্যালেক্সের সৎমা একটি নৃশংস আচারের সময় অ্যালেক্সকে হত্যা করেছিল। সারার সাথে সাথে অ্যালেক্সকে ফোন করে সতর্ক করে দেয় যে আজ রাতে তোর মা তোকে মেরে ফেলবে, তাই এখান থেকে পালিয়ে যা। 1999 সালের সেই রাতে যখন জাদুকরের মা অ্যালেক্সকে হত্যা করতে ঘরে আসে, অ্যালেক্স আগে থেকেই প্রস্তুত ছিল। সে পেছনে থেকে একটি ধারালো ছুরি দিয়ে তার মাকে আক্রমণ করে। দুজনের মধ্যে এক ভয়ঙ্কর ও মারাত্মক লড়াই শুরু হয়। কিন্তু অ্যালেক্সের ভেতরের লুকানো আতঙ্ক বেরিয়ে আসে এবং সে নির্মমভাবে তার সৎমাকে খুন করে। পরদিন অ্যালেক্স যখন ফোনে সারার সাথে কথা বলে, সারা স্বস্তি পায় যে তার বন্ধু বেঁচে গেছে। কিন্তু সারা জানত না যে অ্যালেক্সের মা কোনো অশুভ আত্মার কারণে তাকে হত্যা করছিল না, বরং সে জানত যে অ্যালেক্স নিজেই জন্মগতভাবে একজন সাইকোপ্যাথ। আর সে যদি বেঁচে থাকত, তবে সে পুরো বিশ্বকে রক্তে ভাসিয়ে দিত। তার মাকে হত্যা করার পর অ্যালেক্সের সারা শরীর এখন রক্তে মাখামাখি, আর সে ছিল সম্পূর্ণ স্বাধীন। সে তার মায়ের লাশ ফ্রিজে লুকিয়ে রাখে। অ্যালেক্স এখন বাইরে ঘুরতে যায়। সে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ায় আর তার যা ইচ্ছে তাই করে। সে ধূমপানও শুরু করে আর তার একজন প্রেমিকও হয়, যার বাড়িতে একটি স্ট্রবেরি বাগান ছিল। একদিন সকালে তার প্রেমিক অ্যালেক্সের বাড়িতে কিছু স্ট্রবেরি নিয়ে আসে। অ্যালেক্স তাকে স্ট্রবেরিগুলো ফ্রিজারে রাখতে বলে। ছেলেটি ফ্রিজার খোলার সাথে সাথে ফ্রিজারটি আগে থেকেই কালো শপিং ব্যাগে ভর্তি ছিল। ছেলেটি ওই ব্যাগগুলো থেকে 1-2টি ব্যাগ বের করতে শুরু করে, যাতে সে স্ট্রবেরিগুলো ঠিকঠাক জায়গায় রাখতে পারে। কিন্তু যখন ছেলেটি ব্যাগের ভেতরে তাকায়, সে ভয়ে পেয়ে পড়ে যায়, কারণ সে ভেতরে মানুষের আঙুল এবং অন্যান্য অংশ দেখতে পায়। ইনি ছিলেন অ্যালেক্সের মা। এবার অ্যালেক্স একটি অগ্নি নির্বাপক যন্ত্র দিয়ে তার প্রেমিককে আক্রমণ করে। তারপর সে তাকে খুনও করে ফেলে এবং শরীরের অংশগুলোর শপিং ব্যাগে ভরে নেয়। ভবিষ্যতে অ্যালেক্সের প্রেমিক সারার বাবার বন্ধু হয়ে যায়। 1999 সালে যখন অ্যালেক্স তার প্রেমিককে হত্যা করছিল, ঠিক সেই সময়ে ভবিষ্যতে সে সারার বাড়িতে স্ট্রবেরি নিয়ে আসে। ঠিক সেই সময়ে সে মারা যায়। একইভাবে ভবিষ্যতে সে টেবিলে বসে থাকা অবস্থায় অদৃশ্য হয়ে যায়। সারা জিজ্ঞেস করে, আঙ্কেল সিউনহো কোথায় গেলেন? তারপর তার বাবা বলেন। যখন সারা জানতে পারে যে অ্যালেক্স তার বাবার বন্ধুকেও হত্যা করেছে, সে খুব দুঃখ পায়। সে বিশ্বাস করতে পারে না যে একটি মেয়ে সিরিয়াল কিলারে পরিণত হয়েছে। এখন সেও অ্যালেক্সের উপর প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয়। এবার সে শরীরের অঙ্গপ্রত্যঙ্গের ব্যাগগুলো জলে ভরা একটি বড় টবে রাখে। এখন অ্যালেক্স সবকিছুর থেকে মুক্ত। 1999 সালে সারার বাবা এবং ছোট্ট সারা সেই একই বাড়ির মালিকের সাথে দেখা করতে সেখানে পৌঁছায়।
যখন সারার বাবা অ্যালেক্সের বাড়ির দরজায় টোকা দেন, অ্যালেক্স দরজা খোলে। সারার বাবা অ্যালেক্সকে বলেন, আজ তোমার মায়ের এই বাড়িটা আমার নামে হস্তান্তর করার কথা ছিল। কাগজপত্র তৈরি ছিল, কিন্তু তোমার মা আসেনি। অ্যালেক্সের মা কিভাবে গেল? তাকে অ্যালেক্স হত্যা করেছে। অ্যালেক্স তাকে ভেতরে ডাকে। কথোপকথনের মাঝেই সারার বাবা ফ্রিজ থেকে একটি গন্ধ পান এবং সন্দেহবশত তিনি ফ্রিজটি খোলার চেষ্টা করেন। কিন্তু তার আগে অ্যালেক্স একটি অগ্নি নির্বাপক যন্ত্র দিয়ে সারার বাবার মাথা ফাটিয়ে দেয় এবং তারপর ছোট্ট মেয়েটির সামনে সে তার বাবাকে ছোট ছোট টুকরো করে কেটে ফেলে। 1999 সালে যখন সারার বাবা মারা যান, 2019 সালে ভবিষ্যৎও বদলে যায়। গাড়ি চালানোর সময় সারার বাবা গাড়ি থেকে অদৃশ্য হয়ে যান। সারা জানতে পারে যে অ্যালেক্স তার বাবাকে হত্যা করেছে। সারা তার বাবাকে কাঁদতে দেখে। বাবা, কিন্তু তিনি তো চলে গিয়েছিলেন। তার সুন্দর বাড়িটি আবার একটি নোংরা ও জনশূন্য ধ্বংসস্তূপে পরিণত হয়। 1999 সালে পুলিশ অ্যালেক্সের বাড়িতে আসে। অ্যালেক্স দরজার কাছে যায়। পুলিশ বলে যে স্ট্রবেরি খামারের মালিক নিখোঁজ, আর তিনি আপনার বাড়ির ঠিক পাশেই থাকেন। আপনি কি তার সম্পর্কে কিছু জানেন? অ্যালেক্স তাদের বলে, আমি কিছুই জানি না। পুলিশ একটি সাধারণ তদন্ত করে চলে যায়, কারণ তারা কল্পনাও করতে পারেনি যে এই নিষ্পাপ তরুণীটি একজন হত্যাকারী হতে পারে। পুলিশ চলে যাওয়ার সাথে সাথেই অ্যালেক্স সারাকে ফোন করে, আর এবার তার গলায় কোনো বন্ধুত্বের সুর নেই, বরং সেখানে আছে এক ভয়ঙ্কর খুনির হাসি। সে বলে যে আমি তোমার বাবাকে খুন করেছি, আর এখন তুমি তোমার শৈশবে আমার সামনে দাঁড়িয়ে আছো। ভবিষ্যতে যদি তুমি আমাকে না বলো যে কোন প্রমাণের জন্য পুলিশ আমাকে ধরবে, তাহলে আমি তোমার শৈশব শেষ করে দেব, যাতে 2019 সালে তুমি নিজেই উধাও হয়ে যাও। অ্যালেক্স জানত যে 3টি খুনের পর পুলিশ তাকে খুঁজে বের করবে, তাই সে এখন রেকর্ড পরিষ্কার করতে চায়। এখন সারাকে না জেনেই খুঁজে বের করতে হবে কোন প্রমাণের জন্য পুলিশ অ্যালেক্সকে ধরবে। সারা প্রথমে পুরনো খবরের কাগজ থেকে খোঁজ নেয়। সে জানতে পারে কোন তারিখে অ্যালেক্সকে গ্রেপ্তার করা হয়েছিল। সে একটি খবরের কাগজ থেকে জানতে পারে যে অ্যালেক্সের মৃত্যুদণ্ড হয়েছে। এখন প্রমাণের জন্য তাকে পুলিশ স্টেশনের রেকর্ড রুম পরীক্ষা করতে হবে। যখন সেখানে কেউ ছিল না, তখন সে রেকর্ড রুমে যায়। সে জানালার কাঁচ ভেঙে সেখানে প্রবেশ করে। অনেক খোঁজাখুঁজির পর সে জানতে পারে যে অ্যালেক্সের কাছে একটি ছড়ায় আঙুলের ছাপ পাওয়া গিয়েছিল। সে ওটা ডাকাতের কাছে বিক্রি করে দেয়। ডাকাতটি তাকে রক্তাক্ত অবস্থায় দেখে পুলিশকে খবর দেয়। ফলে অ্যালেক্স গ্রেপ্তার হয়। এখন সারা অ্যালেক্সকে ফোন করে। সারাকে ফোন করে জানাতে হবে যে সে কিভাবে গ্রেপ্তার হবে, যাতে অ্যালেক্স অতীত বদলে পালিয়ে যেতে পারে। কিন্তু সারা তাকে একটি ভুল জায়গায় পাঠিয়ে দেয়, যেখানে বৈদ্যুতিক স্ফুলিঙ্গ থেকে বিস্ফোরণ ঘটতে চলেছে। কিন্তু অ্যালেক্সের ভাগ্য ভালো ছিল। বিস্ফোরণের সময় সে বেরিয়ে আসে। বিস্ফোরণে সে আহত হয়, কিন্তু সারার পরিকল্পনা অনুযায়ী মারা যায় না। এবার দৃশ্যটি বর্তমানে চলে আসে, যেখানে আমরা অতীতে দেখেছিলাম যে অ্যালেক্স সারার উপর ফুটন্ত জল ঢালছে, আর ভবিষ্যতে সারার শরীরের একটি অংশ পড়ছে। এখন অ্যালেক্স প্রমাণগুলো শেষ করে বাড়িতে বসে একটি টিভি শো দেখে আনন্দ করছে। হঠাৎ দরজায় ঘন্টা বেজে ওঠে। অ্যালেক্স দরজা খুলতেই দেখে সারার মা একজন পুলিশ অফিসারের সাথে বাইরে দাঁড়িয়ে আছেন। তিনি তার স্বামী এবং সারার খোঁজে এসেছেন। তারা দুজনেই বাড়ির ভেতরে এসে পুরো বাড়ি তল্লাশি করতে শুরু করে। প্রথমে তারা নিচতলাটা দেখে, তারা কিছুই খুঁজে পায় না। তারপর তারা দোতলায় যায়। যেইমাত্র তারা সেই ঘরে পৌঁছায় যেখানে সারাকে একটি চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে, অ্যালেক্স পেছনে থেকে এসে পুলিশ অফিসারের গলা কেটে দেয়। পুলিশ অফিসারটি সেখানেই মারা যায়। এই দৃশ্য দেখে সারার মা হতবাক হয়ে যান। অ্যালেক্স এবার সারার মাকে হত্যা করার জন্য এগিয়ে যায়। সেখানে থেকে দৌড়ে পালানোর সময় সারার মা একটি ঘরে ঢুকে ভেতর থেকে দরজাটা বন্ধ করে দেন। ঘর থেকে সারার মা একটি ফোন পান। তিনি দ্রুত সাহায্যের জন্য পুলিশকে ফোন করেন, কিন্তু এই কলটি 20 বছর পরে সারার ফোনে চলে যায়। ফোনটা ধরতেই সারা তার মায়ের কণ্ঠস্বর চিনতে পারে। সে বুঝতে পারে যে অ্যালেক্স এবার তার মাকে হত্যা করতে যাচ্ছে। সারা তার মাকে বলে যে তোমাকে সাহসের সাথে লড়াই করতে হবে। তুমি যদি তাকে হত্যা না করো, তবে সে তোমাকে হত্যা করবে। 2019 সালে যখন সারা ফোনে তার মাকে নির্দেশনা দিচ্ছিল,
অ্যালেক্স হঠাৎ এসে সারার ফোনটি ছিনিয়ে নেয়। অ্যালেক্স সমস্ত প্রমাণ মুছে ফেলেছে, তাই এবার সে ভবিষ্যতে বেঁচে আছে। অ্যালেক্স এবং সারার মধ্যেও লড়াই শুরু হয়ে যায়। এখন দুই সময় লড়াই চলছে। 1999 সালে অ্যালেক্স সারার মায়ের সাথে লড়াই করছে এবং 2019 সালে অ্যালেক্স সারাকে শেষ করে দিতে চলেছে। 1999 সালে সারার মা ঘটনাস্থলে আসেন। অ্যালেক্স সারাকে তার ঘর থেকে বাইরে নিয়ে আসে। অ্যালেক্স বলে, বেরিয়ে এসো, নইলে আমি তোমার মেয়েকে মেরে ফেলব। এই কথা শুনে সারার মা দরজা খোলেন। এবার অ্যালেক্স সারার মায়ের ওপর আক্রমণ করে এবং একটি ছোরা দিয়ে তাকে আহত করে। 2019 সালে দৃশ্য পরিবর্তিত হয়, যেখানে অ্যালেক্স একটি বড় ছোরা দিয়ে সারাকে হত্যা করতে শুরু করে। আর সারা অসহায়, যেন সে হাল ছেড়ে দিয়েছে। 1999 সালে অ্যালেক্স সারার মায়ের পর সারাকে হত্যা করার জন্য এগিয়ে যায়। সারা মাতার অবশিষ্ট শক্তি ব্যবহার করেন। তিনি উঠে দাঁড়ান এবং অ্যালেক্সকে নিয়ে দোতলায় দৌড়ে যান। এখানে সারার মা এবং অ্যালেক্স দুজনেই মারা যায়। 1999 সালে অ্যালেক্স মারা যাওয়ার সাথে সাথেই দৃশ্যটি 2019 সালে পরিবর্তিত হয়। যে অ্যালেক্স সারাকে হত্যা করতে যাচ্ছিল, সে অদৃশ্য হয়ে যায়। 2019 সালে সারার সামনের বাড়িটি হঠাৎ অদৃশ্য হয়ে যায়। আর চারপাশে শুধু সবুজ আর সবুজ। সারা বাইরে ছুটে যায়। সে দেখে যে তার বৃদ্ধা মা, যার মুখে পুরনো লড়াইয়ের ক্ষতচিহ্ন, সেখানে দাঁড়িয়ে আছে, জীবিত ও সুস্থ, তার জন্য অপেক্ষা করছে। দুজনেই কাঁদতে কাঁদতে একে অপরকে জড়িয়ে ধরে এবং মনে হয় সবকিছু ঠিক হয়ে গেছে। কিন্তু দাঁড়াও, এই গল্পের শেষটা এত সহজ নয়। এখানেই গল্পটি এক বিপজ্জনক মোড় নেয়, যা তার পায়ের তলার মাটি সরিয়ে দেবে। 2019 সালে যখন সারা ও তার মা আনন্দের সাথে হাত ধরে এগিয়ে চলেছে, তখন সারার মায়ের হাতটি সারার হাতের সাথে ধীরে ধীরে বাতাসে মিলিয়ে যায়। সারা ভয় পেয়ে যায় এবং তার মা পুরোপুরি অদৃশ্য হয়ে গেছে। এটা কিভাবে ঘটল? আসলে সিনেমার একেবারে শেষ দৃশ্যে সত্যটা প্রকাশ পায় যে 1999 সালের সেই রাতে, যখন অ্যালেক্স সিঁড়ি থেকে পড়ে গিয়েছিল, সে মারা যায়নি। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে এসেছিল। আর সবচেয়ে বড় রহস্য ছিল যে 2019 সালের সেই বুড়ো অ্যালেক্স, যে খুব অল্প বয়সেই একজন সাইকোপ্যাথ হয়ে গিয়েছিল এবং 20 বছর ধরে একই বাড়িতে লুকিয়েছিল, সে ইতিমধ্যেই 1999 সালের ছোট অ্যালেক্সকে ফোন করে বলেছিল যে সারার মা একজন পুলিশ অফিসারকে নিয়ে তোমার কাছে আসছেন। সোয়নের মা এবং একজন পুলিশ তোমার বাড়িতে আসছেন। 1999 সালের সিঁড়ি থেকে পড়ে যাওয়ার পর অ্যালেক্স আবার জেগে ওঠে এবং সেখানেই সারার মাকে নির্মমভাবে হত্যা করে। শুধু তাই নয়, সে ছোট্ট সারাকে চিরকালের জন্য সেই একই বেসমেন্টে আটকে রাখে যাতে তার ভবিষ্যৎ বদলে যায়। 2019 সালের শেষ হৃদয়বিদারক দৃশ্যে দেখানো হয় যে বড় সারা এখন একটি চেয়ার সহ সেই একই অন্ধকার বেসমেন্টে বন্দী। তার মুখে টেপ লাগানো এবং সে ভয়ে চিৎকার করছে, আর তার সামনে দাঁড়িয়ে থাকা অ্যালেক্স উন্মত্তের মতো হাসছে। সময়ের এই নৃশংস খেলায় হত্যাকারী জিতে গিয়েছিল এবং সারা অতীত ও বর্তমানের এই ভয়ঙ্কর মায়াজালে চিরকালের জন্য সমাধিস্থ হয়েছিল। গল্পটি ভালো লাগলেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন।